হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর বিষয় পরিবেশের নমুনা প্রশ্ন উত্তর সেট 2 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা একটি সেট আপলোড করে দিয়েছি, অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। সেই সাথে তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলার 3টি সেট আপলোড আছে। তোমাদের পরীক্ষায় পূর্ণমান বা ফুল মার্কস থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। এখানে আমরা যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি অবশ্যই সেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে চলেছে, তো অবশ্যই খুব ভালো করে প্রশ্ন উত্তরগুলি দেখে নেবে। আজকের এই সেটে তোমাদের প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো 1 নম্বরে 4 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে কোন শাক? ব্রাহ্মী শাক। স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ব্রাহ্মী শাক। রাতের বেলায় দেখতে না পাওয়া আসলে কী রোগ? রাতকানা রোগ। রাতের বেলায় দেখতে না পাওয়া আসলে রাতকানা রোগ। চারপাশের প্রভাবে ইন্দ্রিয়গুলো সাড়া দেয়। চারপাশের প্রভাবে কারা সাড়া দেয়? ইন্দ্রিয়গুলো সাড়া দেয়। জিভের জল আসলে মুখের লালা। এরপরে রয়েছে সঠিক উত্তর চিহ্নিত করো। হাফ নম্বর করে 6টি 3 নম্বর। ক্রিকেট খেলায় পায়ের, হাঁটুর না হাত ও পায়ের কাজ বেশি হয়? তো ক্রিকেট খেলায় আমরা জানি হাত ও পায়ের কাজ বেশি হয়। আমরা গরম ঠান্ডা অনুভব করি শ্রবণ ইন্দ্রিয়, স্পর্শ ইন্দ্রিয় না ঘ্রাণ ইন্দ্রিয়ের সাহায্যে? আমরা গরম ঠান্ডা অনুভব করি স্পর্শ ইন্দ্রিয়ের সাহায্যে। তেঁতুলের স্বাদ টক, ঝাল না মিষ্টি হয়ে থাকে? তেঁতুলের স্বাদ টক হয়ে থাকে। হনুমানের চেয়েও খাড়া দাঁড়ায় কোন প্রাণী? জিরাফ, শিম্পাঞ্জি না কাঠবিড়ালি? হনুমানের চেয়েও খাড়া দাঁড়ায় শিম্পাঞ্জি। পরের প্রশ্ন হচ্ছে দেশলাইয়ের বাক্সের গায়ে বারুদ, রং না কাঠ কি থাকে? দেশলাইয়ের বাক্সের গায়ে বারুদ থাকে, তার কারণে বারুদে ঘষা লেগে আগুন তৈরি হয়। আলু এদেশে এসেছে মোটে 400-500, 200-300 না 1000 বছর আগে? আলু এদেশে এসেছে মোটে 400-500 বছর আগে। আর যদি বলে কোথা থেকে আলু এদেশে এসেছে? পর্তুগিজ থেকে এসেছে। এরপরে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এটাও হাফ নম্বর করে 6টি রয়েছে 3 নম্বর। নিম পাতা কি করে? নিম পাতা চর্মরোগ সারাতে কাজ করে বা কাজে লাগে। কাঁচা কলা রক্তাল্পতা কমায়। পেঁপে হজমে সাহায্য করে। কচু কী করে? রক্ত পরিষ্কার করে। এবং শুষ্নির শাক কী করে? ঘুম ভালো হয়। এরপরে হচ্ছে এক কথায় উত্তর দাও 6 নম্বর। প্রত্যেকটির মান 1, 6টি রয়েছে 6 নম্বর। এক হচ্ছে খাবার হজমে সাহায্য করে কি? জিভের জল বা মুখের লালা খাবার হজমে সাহায্য করে। 2 হচ্ছে পেঁয়াজ আসলে কি? পেঁয়াজ আসলে গাছের কাণ্ড। পেঁয়াজ আসলে গাছের কাণ্ড। একটি বিষাক্ত ফলের নাম লেখো। একটি বিষাক্ত ফলের নাম হচ্ছে ধুতরা ফল। পরের প্রশ্ন হচ্ছে কিসের সাহায্যে আমরা শুনতে পাই? কানের সাহায্যে আমরা শুনতে পাই। কিসের সাহায্যে আমরা শুনতে পাই? কানের সাহায্যে। তারপরের প্রশ্ন আমাদের দেশ থেকে বিদেশে গেছে এমন দুটো উপকরণের নাম লেখো। আমাদের দেশ থেকে বিদেশে গেছে এমন দুটো উপকরণ হচ্ছে আম ও গোলমরিচ। এই দুটো জিনিস আমাদের দেশ থেকে বিদেশে গেছে। তারপরের প্রশ্ন মানুষ যখন অস্ত্র বানানো শেখেনি তখন তারা কী দিয়ে পশু শিকার করত? তো মানুষ যখন অস্ত্র বানানো শেখেনি তখন তারা পাথর ও লাঠি দিয়ে পশু শিকার করত। এর পরের প্রশ্ন হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। 2 নম্বরের 2টি 4 নম্বর। এক হচ্ছে প্রাণীজ খাদ্য কাকে বলে? প্রাণীজ খাদ্য নামটা শুনে মনে হচ্ছে যে এখানে প্রাণীর কোনো উৎস আছে। প্রাণীজ খাদ্য হলো প্রাণী বা প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত পুষ্টিকর খাবার যা দেহের বৃদ্ধি, পুষ্টি ও শক্তি যোগায়, যেমন মাছ, মাংস, ডিম, দুধ এবং দুগ্ধজাত পণ্য যেমন পনির, মাখন ইত্যাদি, সেই সাথে মধু ইত্যাদি সকল কিছু হচ্ছে প্রাণীজ খাদ্যের উদাহরণ।
অর্থাৎ যে জিনিসটা আমরা প্রাণীদের কাছ থেকে পাচ্ছি সেই জিনিসটা আমরা প্রাণীজ খাদ্য বলছি। পরের প্রশ্ন হচ্ছে, মানুষ আগুন জ্বালাতো কিভাবে প্রাচীনকালে? প্রথম দিকে মানুষ আগুন জ্বালাতে পারতো না। ঝড় হলে বনের গাছের শুকনো ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠত এবং জ্বলন্ত কাঠ মানুষ এনে রাখতো। একটা কাঠ থেকে আর একটা কাঠ ধরিয়ে নিত। এইভাবে প্রথম পর্বে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন এবং একটি তোমাদের প্রশ্নের সেট। এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন তোমাদের স্কুলের প্রশ্নপত্রে কমন পাবে।